কোনো বাক্যে প্রিপোজিশনের পর যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা নাউন। যেমন এইখানে দেখেন ফ্রমের পরে হেয়ার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় যদি আলাদাভাবে ব্যবহৃত হয়, কিন্তু এইখানে নাউন, কারণ প্রিপোজিশনের পর একটা মাত্র শব্দ, তাই এটা এইখানে হেয়ার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার এইখানে দেখেন অফের পরে হচ্ছে গো একটি ভার্ব, কিন্তু এই বাক্যে প্রিপোজিশনের পর একটা মাত্র শব্দ, এই জন্য এইখানে গো হচ্ছে নাউন। এইভাবে এইখানে দেখেন অফের পরে গুড সাধারণত অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে প্রিপোজিশনের পর একটা মাত্র শব্দ হয়, এটা নাউন। আবার পরের পর একটা মাত্র শব্দ, এটা নাউন। আবার এইখানে দেখেন উইথের পরে ব্যাড আমরা জানি অ্যাডজেক্টিভ, কিন্তু এইখানে প্রিপোজিশনের পর একটা মাত্র শব্দ, এই জন্য এটা নাউন। এই বিষয়টা মাথায় রাখলে খুব সহজেই নাউন চেনা যাবে। কোনো বাক্যে আর্টিকেলের পর যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটা নাউন। যেমন টু ইজ এ প্রিপোজিশন, এখানে এ হচ্ছে একটা আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ প্রিপোজিশন এখানে নাউন। একইভাবে এর পরে শুধু ল্যাপটপ, অর্থাৎ আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ, তাহলে এটাও নাউন। আবার এখানে দেখেন দিস ইজ দ্য গো, এটাই নিয়ম, এখানে দি এর পরে গো এমনিতে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই বাক্যে আর্টিকেলের পরে একটা মাত্র শব্দ, এই জন্য এটা নাউন। আবার এইখানে এর পরে একটা মাত্র শব্দ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট তাহলে নাউন। এইভাবে খুব সহজেই নাউন চেনা যাবে, অর্থাৎ আর্টিকেলের পর যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে ওই শব্দটা হবে নাউন। কোনো বাক্যে পসেসিভ ফর্মের পর একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন হবে। যেমন ইট ইজ মাই টার্ন, মাই এখানে পসেসিভ ফর্ম, মায়ের পরে একটি মাত্র শব্দ টার্ন, তাহলে এখানে টার্ন হচ্ছে নাউন। ট্রাই ইউর বেস্ট, ইউর একটি পসেসিভ ফর্ম, এরপরে একটি মাত্র শব্দ হচ্ছে বেস্ট, এখানে বেস্ট হচ্ছে নাউন। দিস ইজ হিজ অপিনিয়ন, হিজের পরে হিজ এখানে পসেসিভ ফর্ম এবং হিজের পরে একটি মাত্র শব্দ হচ্ছে অপিনিয়ন, তাহলে অপিনিয়ন হচ্ছে নাউন। আই লাভ মাই কান্ট্রি, এখানে মাই হচ্ছে পসেসিভ ফর্ম, এরপরে একটি মাত্র শব্দ হচ্ছে কান্ট্রি, তাহলে এখানে কান্ট্রি হচ্ছে নাউন। এই ছোট্ট একটি বিষয় মাথায় রাখলে সহজেই নাউন চেনা যাবে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব সহজেই উত্তর দেওয়া যাবে। ভার্বের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে ওই ভার্বটা নাউন হবে বাক্যে। যেমন এখানে গো এর পূর্বে আর্টিকেল দি, সুতরাং এখানে গো ভার্ব হিসাবে ব্যবহৃত হয় নাই, হয়েছে নাউন হিসাবে, অর্থাৎ এখানে গো হচ্ছে নাউন। একইভাবে ট্রাইয়ের পূর্বে আর্টিকেল থাকার কারণে এখানে ট্রাই নাউন, ইনভাইটের পূর্বে আর্টিকেল থাকার কারণে ইনভাইট নাউন, টকের পূর্বে আর্টিকেল দি থাকার কারণে টক হচ্ছে নাউন। হ্যাভ এ গো এর পূর্বে আর্টিকেল থাকার কারণে এই গো হচ্ছে নাউন। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাক্যে ভার্বের পূর্বে যদি আর্টিকেল ব্যবহৃত হয় তাহলে ওই ভার্বটি ভার্ব হিসাবে ব্যবহৃত হয় না, হয় নাউন হিসাবে। বাক্যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি থাকে এবং উক্ত অ্যাডজেক্টিভের পর কোনো নাউন না থাকলে ওই অ্যাডজেক্টিভটি নাউন হবে। যেমন দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এইখানে রিচের পূর্বে দি আছে কিন্তু এর পরে কোনো নাউন নাই, সুতরাং এইখানে রিচ নাউন। একইভাবে ক্লেভার শব্দটি যদিও আমরা অ্যাডজেক্টিভ হিসাবে চিহ্নিত করে থাকি, কিন্তু এই বাক্যে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ ক্লেভারের পূর্বে দি আছে এবং এরপরে কোনো নাউন নাই। সুতরাং বাক্যে অ্যাডজেক্টিভের পূর্বে দি থাকলে এবং এরপরে কোনো নাউন না থাকলে ওই শব্দটিকে আমরা নাউন হিসাবে চিহ্নিত করব।